কখনো কি ভেবেছেন স্টক বা শেয়ার আসলে কি? স্টক বা শেয়ার হলো কোনো কোম্পানির মালিকানার অংশ। বা কেন এই শেয়ার জিনিসটা সৃষ্টি হয়েছে? ধরুন কোনো একটা কোম্পানি, সাপোজ রিলায়েন্স তার নিজস্ব ব্যবসা আছে। সে তার ব্যবসাটাকে আরও বাড়াতে চাচ্ছে, কিন্তু তার যে বাড়ানোর জন্য যে পরিমাণ মূলধন দরকার সেটার একটু ডেফিসিট আছে। তো সে কি করেছে, তার কোম্পানির যে মালিকানাটাকে লক্ষ লক্ষ ভাবে ছোট ছোট ভাগে ভাগ করে দিয়েছে। ভাগ করে সেটা পাবলিকের সামনে তুলে ধরেছে। পাবলিক ওই ছোট্ট ছোট্ট অংশগুলোকে কিনলে কি হয়, তার ওই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের ছোট্ট ক্ষুদ্র অংশের একটা মালিকানা সে পায়। সেই রিলায়েন্সের কি সমস্ত কিছু, যে সে সামনের বছরের লাভ হোক, তার যে সম্পদ আছে, তার সব কিছুরই একটা ক্ষুদ্র অংশ সে পায়। ভবিষ্যতে রিলায়েন্স শেয়ার যদি গ্রো করে, সে তার ব্যবসা বাণিজ্য করলো, ব্যবসা করার পরে তার কোম্পানি উন্নতি করলো, প্রফিট করলো, সেই প্রফিটাংশ, লভ্যাংশ আপনারা ডিভিডেন্ড আকারেও পাবেন। তো একটা উদাহরণ বলি, যে যেমন ধরুন টিসিএস শেয়ারের 1,00,000 ভাগ আছে, মানে 1,00,000টা শেয়ার আছে। আপনি তার 100টা শেয়ার কিনলেন, অর্থাৎ আপনি 0.0001% মালিকানা আপনি টিসিএস এর পেলেন। এখন গত বছরে তার রেট ছিল ধরুন 3500 টাকা, এবছর তার রেট, এক বছরে তার রেট হয়েছে 4200 টাকা। রেট কি করে বাড়লো? কারণ কোম্পানি সেলস বেশি করেছে, প্রফিট বেশি করেছে, বিজনেস বেশি করেছে। সেই বিজনেস বাড়ানোর জন্য কিছুটা পয়সা আপনিও দিয়েছেন তার ওই 100টা শেয়ার কিনে। তাহলে ওই যে তার ইনকাম বাড়ার ফলে তার শেয়ারের ডিমান্ড বেড়েছে, সেই ডিমান্ড বাড়ার ফলে শেয়ারের প্রাইসটাও বেড়েছে। এখন আপনি যদি ওই শেয়ারটা বেচে দেন, তাহলে আপনি ওই প্রফিটস বা লাভ্যাংশ যে 700 টাকা করে বেড়েছে, আপনি 100টার অনুপাতে 100 × 700 এরকম টাকাটা আপনি পেলেন। তবে হ্যাঁ, অবশ্যই শেয়ারের দাম কিন্তু কমতেও পারে। তো আশা করি আপনারা শেয়ার জিনিসটা বোঝাতে পারলেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।